আপনারা স্বামী বিবেকানন্দকে তো সবাই চিনেন। উনি যখন কথা বলতেন মানুষ তখন মনোযোগ দিয়ে শুনতেন। তেমনি আব্রাহাম লিঙ্কনও ছিলেন আরেকজন ব্যক্তিত্ব। এরকম আরও অনেক বক্তা আছে যারা তাদের বক্তব্য শুনিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারতেন। আপনিও তাঁদের মতো কথা বলতে পারবেন, মাত্র 3টি স্টেপ ফলো করলেই। জন্মগ্রহণ করার পরে প্রথম একটা শিশু মায়ের কাছ থেকে কথা বলা শেখে, যাকে আমরা বলি মাতৃভাষা। এই মাতৃভাষাটা শুধু কিছু শব্দের মাধ্যমে হয়, কিন্তু এই মাতৃভাষাটা কিভাবে গুছিয়ে বলতে হয় সেটা শিখতে আমাদের সারা জীবন লাগে। কখন কোন জায়গায় কথা বলতে হবে সেটা হয়তোবা অনেকেই জানে না। আপনাদেরকে ছোট একটি গল্প বলি। আমার একটা বন্ধু ছিল, ক্লাসের মধ্যে শুধু অপ্রাসঙ্গিক কথা বলতো। কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে সেটা বলতো না। মনে যখন যেটা ভাবতো সেটাই বলতো। সে কোন জায়গায় কোন কথা বলবে সে নিজেও জানত না। যেমন হয়তোবা ক্লাসে অঙ্ক স্যার লসাগু চ্যাপ্টারটা পড়াচ্ছেন, হঠাৎ করে সে বলে উঠত, স্যার চতুর্ভুজটা কাকে বলে? স্যার যখন বলতো, কি বললে তুমি? আর তখন সে বলে উঠত, লসাগুটা বেশ সুন্দর, আমার ভালো লেগেছে। আপনারাই বলেন, এ কথার কোন যুক্তি আছে? এরকম অনেকেই মাঝে মধ্যে এমন এমন কথা বলবে যার কোনো প্রাসঙ্গিকতা নাই। তাই আপনাকে ভালো বক্তা হতে হলে 3টি দিক লক্ষ্য রাখতে হবে, যাতে করে আপনার কথাগুলো শ্রুতি মধুর হবে। 1. কথা বলার আগে ভাবতে হবে পরিস্থিতিটা এখন কি। পরিস্থিতি বুঝে কথা বলবেন। 2. কথাটার ভলিউম পরিস্থিতি বুঝে ঠিক করবেন। 3. কথাগুলো স্পষ্ট বলার চেষ্টা করবেন। উচ্চারণটার দিকে একটু লক্ষ্য রাখবেন। কথাগুলো শুনতে যেন স্পষ্ট লাগে। আবার উচ্চারণটা বেশি শুদ্ধ বলতে যাবেন না। যেমন হাসপাতাল বলতে হাসপাতাল বলবেন না। এই 3টি স্টেপ ফলো করুন, আপনার কথা শ্রুতি মধুর হয়ে উঠবে। এই কামনায় ভালো থাকবেন।